অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতল আফগানিস্তানের বিপক্ষে। 96 রান করে ম্যাচ সেরা জাওয়াদ আবরার। কাল থেকে শুরু বিসিবির গোজা মিলের প্রথম বিভাগ লিগ। ফিকচারে নাম থাকলেও 8 দলের ভবিষ্যৎ জানে না সিসিডিএম। স্টেডিয়ামের বাইরে দল না পাওয়া ক্রিকেটারদের মানববন্ধন। দেশে ক্রিকেট কাঠামো নিয়ে নাখোশ হাবিবুর রহমান সোহান। বিসিবির পাইপলাইন নয়, নিজের প্রচেষ্টাতে এসেছেন আজকের জায়গায়, দাবি দ্রুততম টি-20 সেঞ্চুরি মালিকের। শুরুতে ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 4 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদ আবরার। দুবাইয়ে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং জুটি বড় না হলেও 3 নম্বরে নামা ফয়সাল শিনোজাদার শতকে নির্ধারিত ওভার শেষে 7 উইকেটে 283 রান করে আফগানরা। টাইগার যুবাদের হয়ে জোড়া উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ। জবাবে খেলতে নেমে জাওয়াদ আর রিফাত বেগের ওপেনিং জুটিতেই ওঠে 151। ব্যক্তিগত 62তে থামেন রিফাত, আর শতক থেকে মাত্র 4 রান দূরে থেকে ফেরেন জাওয়াদও। অধিনায়ক তামিমও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। 47 রানে আউট হন তিনি। শেষ দিকে আবদুল্লাহ আর সামিউনের জোড়া রান আউটে কিছুটা ব্যাকফুটে গেলেও পারভেজ জিমনের ক্যামিও জয় এনে দেয় বাংলাদেশকে। টুর্নামেন্টে প্রথম জয়। বি গ্রুপে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের 2 নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। চরম অব্যবস্থাপনায় শেষ হলো মেসির কলকাতা সফর। ক্ষুব্ধ সমর্থকরা মোটা অঙ্কের টিকিট কেটে দেখতে পারেননি তাকে। নির্দিষ্ট সময়ের আগেই সল্ট লেকের অনুষ্ঠান শেষ হওয়ায় মাঠে চেয়ার বোতল ছুঁড়ে মারেন দর্শকরা। এরপর মাঠে ঢুকে পড়েছিলেন কয়েক হাজার মানুষ, যাদের সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিওনেল মেসি, কারো কাছে তিনি ফুটবল ঈশ্বর, আবার কারো কাছে আবেগ আর ভালোবাসার নাম। যাকে এক নজর দেখতে কেউ এসেছিলেন হুইল চেয়ারে করে, কেউ বা হানিমুন বাতিল করে। গেল শুক্রবার আমাদের বিয়ে হয়েছে। আমরা হানিমুন বাদ দিয়ে ভিআইপি টিকিট কিনেছি মেসিকে দেখার জন্য। তবে দিন শেষে মন ভরে মেসিকে দেখার স্বপ্ন পূরণ হয়েছিল কিনা কে জানে। কলকাতায় মেসির উপস্থিতি ছিল 12 ঘন্টারও কম সময়। তাই রাতে আসলেও সকাল থেকেই ব্যস্ততা শুরু আর্জেন্টাইন তারকার। সফরে তার সঙ্গী লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পল। ভার্চুয়ালি নিজের মুরাল উদ্বোধন করেন লিওনেল মেসি। 70 ফুট দীর্ঘ এই মূর্তি ইতোমধ্যে আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। হোটেলেই ছেলে আব্রাহামকে নিয়ে এলএমটেনের সাথে দেখা করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরপর মূল অনুষ্ঠান ছিল সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে। ক্ষুদে জাদুকরকে এক নজর দেখতে গ্যালারিতে হাজার হাজার ভক্ত। তবে বিপত্তি বাধে, যাকে দেখতে এত আয়োজন তাকেই দেখতে পারছিলেন না পাগল সমর্থকরা। কারণ মেসিকে ঘিরেছিলেন অন্তত 70 থেকে 80 জন। রাগে ক্ষোভে ফেটে পড়া সমর্থকরা স্লোগান তুলেন উই ওয়ান্ট মেসি। তারপরও কাজ হয়নি শেষ পর্যন্ত, তাই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। মাঠ থেকে মেসি বের হতেই উত্তপ্ত পরিস্থিতি। চেয়ার ভেঙে ছুটতে থাকেন ক্ষুব্ধ দর্শকরা। এরপর ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন কয়েক হাজার মানুষ। তাদের সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করেন আইন শৃঙ্খলা বাহিনী। একদম জঘন্য আয়োজন। মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন মেসি, তাও আবার নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছিলেন। আমরা কিছুই দেখতে পারিনি। সে একবারের জন্যও ফুটবল ছুঁয়ে দেখেননি। শাহরুখ খানের আসার কথা থাকলেও তিনি আসেননি। অর্থ, আবেগ আর সময় সবই আমাদের নষ্ট হয়েছে। অনেক টাকা দিয়ে এসেছি। কেউ কেউ আবার টিকিটের অর্থ তুলতে নিয়ে গেছেন স্টেডিয়ামের কার্পেট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি। মুখটা দেখাবে না, মেসির মুখটা মেসিকে দেখায়নি। আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। মাঠের পথে রওনা দিয়েও মাঝপথে থামতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঠে আসেননি সৌরভ গাঙ্গুলি ও শাহরুখ খানও। এমন ঘটনায় মেসির কাছে ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মমতার। দুপুরে কলকাতা ছেড়ে মেসি পৌঁছেছেন হায়দরাবাদে। সেখানে রাত কাটিয়ে এলএমটেনের পরবর্তী গন্তব্য মুম্বাই ও দিল্লি। এমন ঘটনার পর আরও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বিসিবির পাইপলাইন নয়, বরং দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান নিজেকে তৈরি করেছেন ব্যক্তিগত প্রচেষ্টায়। হার্ড হিটার ওপেনারের এখন একটাই প্রত্যাশা, বিপিএলে যেন পান পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ। আক্ষেপ আছে দেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শৃঙ্খলাতেও দেখেন আকাশ পাতাল পার্থক্য। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত গজায় ক্রিকেট একাডেমি। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট অবকাঠামোর অভাবে বাধ্য হয়েই যেখানে ভর্তি হন অসংখ্য স্বপ্নবাজ তরুণ। এদেরই একজন হাবিবুর রহমান সোহান। দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিকও চক্কর কেটেছেন এসব একাডেমির। জানেন পেশাদার ক্রিকেটার হওয়াটা কতটা কঠিন। ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসে, ওদের একটা ভালো গাইডেন্স দরকার, একটা প্রপার একাডেমি। ঢাকাতে তো অনেক একাডেমি আছে, তো এখন কোনটায় গেলে তাদের ভালো হবে, কোনটায় সুযোগ সুবিধা ভালো, সব কিছু বুঝে উঠতে অনেক সময় লাগে। 2017-তে ছিলাম 3rd ডিভিশন। ওই টিমে আমাকে 2টা ম্যাচ দিয়েছিল পুরো সিজনে, আর বেশিরভাগ বসেই ছিলাম। তারপরে আরও 2 বছর মাঝখানে গ্যাপ। তারপরে আবার ঢাকায় যখন আসি তখন একটা 2nd ডিভিশন টিমে ছিলাম। তো ওখানে আমি টানা সুপার লিগ সহ টানা 13 ম্যাচ পানি টানছি। জাতীয় দলের পাইপলাইনে জায়গা পেতেই বয়সের কোটা 26 পেরিয়েছে, অথচ শেষ 3 বছর ধারাবাহিক পারফরমেন্সের পরেও উপেক্ষিত থেকেছেন বিপিএলে। নতুন ঠিকানা নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে একটা মৌসুম ধারাবাহিক সুযোগের প্রত্যাশা। লাস্ট 3 সিজনে যে 12টা ম্যাচ খেলছি, 2 সিজনেও যদি খেলতে পারতাম হয়তো বা আমি কিছু হলেও শো করতে পারতাম। মাইন্ডসেটে এটাই যে আমি যদি বিপিএল এর সুযোগ পাই, আমি লাস্ট 3 বছর যেটা খেলছি তার থেকে অনেক বেটার খেলার চেষ্টা করব। যে সমস্যার সাথে ওপেনিংটা আপনি এনজয় করবেন, দুইজনে একই ধাঁচের ব্যাটিং করে। না, অবশ্যই দাদা খুব এক্সাইটেড আমি যে দুইজনই ওপেন করব। ওনার সাথে খেলা হয় নাই, টুকটাক খেলছি অপোজিটে, এখানেও খেলছে বা বাইরে কোথাও খ্যাপ খেলতে গেলেও দেখছি দাদা আমার অপোজিটে আছে। তো এমনও কথা হয়েছে আমাদের, দাদা আমাকে বলতেছে কিরে যেখানে যাই তোরেই পাই। তো এখন ফাইনালি এক টিমে খেলবো, ভালো লাগতেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপে এক ম্যাচেই গড়েছেন 3 রেকর্ড। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ভারতের বিস্ময় বালক খ্যাত সূর্যবংশী বৈভবের রেকর্ডটা। প্রতিবেশী দেশটার সঙ্গে পার্থক্য দেখেন যোজন যোজন। ক্রিকেট কালচারের সাথে আমার মনে হয় আমাদের সব কিছুই ডিফারেন্ট, কারণ আমি 12টা দিন একই হোটেলেই ছিলাম, কিন্তু ওদের কাউকে আমরা হোটেল লবিতে দেখি নাই কোনো সময়, ইভেন ব্রেকফাস্টেও দেখি নাই। তা পরে খোঁজ নিয়ে জানলাম যে ওরা নাকি ব্রেকফাস্ট রুমে নিয়ে যায়। তো এরকম আর কোনো টিম করে না আর কি। তো ধরেন এখান থেকে শুরু করে সব দিক থেকে ডিফারেন্স আছে ওদের সাথে আমাদের। দর্শক, কথা বলছিলাম টি-20 ক্রিকেটের বর্তমানে সবথেকে বড় সেন্সেশন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। নিজের বিপিএলে কি লক্ষ্য দাঁড় করিয়েছে সেটা জানাচ্ছেন না, তবে মাঠের ক্রিকেটে নিয়মিত সুযোগ পেয়ে নিজের প্রতিভার স্বাক্ষর ফেলতে চান এই ক্রিকেটার।